সবাইকে, কেমন আছেন? আমরাও খুব ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। এখন আমি চলেছি হায়দ্রাবাদের হাইটেক সিটিতে, যেখানে কি ক্যাফে নীলোফার আছে, ইন্ডিয়াস বিগেস্ট টি ক্যাফে। তো দেখবো ওখানকার খাবার কীরকম। হায়দ্রাবাদে এটা এনাদের 6 নম্বর ব্রাঞ্চ। এর আগে এনারা বাঞ্জারা হিলস, লাকড়িকা পুল এসব অনেক জায়গায় নিজেদের ব্রাঞ্চ ওপেন করে রেখেছেন। তবে এইটা হলো সবথেকে বড় টি ক্যাফে, বিকজ এইটা পুরো 2-3 তলা নিয়ে এরা বানিয়ে রেখেছেন, সেটা আপনারা দেখতেই পাবেন। তো এখন বাজে ঘড়িতে প্রায় 6টা, আর আমরা হাইটেক সিটি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। অলমোস্ট আমরা পৌঁছেই গেছি হাইটেক সিটি। এটা হচ্ছে পেছন দিকে গাছিপুলির এরিয়াটা, যেখানে আমাদের অনেকগুলো অফিস, ডেলয়েট, ইওয়াই, ক্লিন হারবার্স, তারপর অনেক বড় বড় কোম্পানিগুলো এদিকে লোকেটেড আছে। এটা হলো খুব প্রিমিয়াম আর পশ এলাকা বলতে গেলে হায়দ্রাবাদের। এর আশেপাশের ফ্ল্যাট যদি আমরা ভাড়া নিতে যাই, প্রায় 40-50 হাজার টাকা করে ভাড়া পড়ে। তো চলুন, পৌঁছে গেছি আমরা। এইটা হলো বাইরের এন্ট্রেন্স। এখান দিয়ে আমরা এন্টার করি। বাইরে এখানে বসার জায়গা আছে, সেলফ কিয়স্ক আছে, আর ওপরে ক্যাজুয়াল ডাইনিং আছে। তো চলুন ভেতরে গিয়ে দেখি কী কী পাওয়া যাচ্ছে। চলে এসেছি ভিতরে। এই ভিতরের বসার জায়গাটা হচ্ছে সেলফ সার্ভিস। আমাদের বাঁ দিকে কাউন্টার আছে, সেখানে গিয়ে অর্ডার করতে হবে, বিল কাটতে হবে। ওখানে গিয়ে তারপর আমরা বসবো। নিচে জায়গা ছিল না বলে আমরা উপরে চলে এসেছি ক্যাজুয়াল ডাইনিংয়ে আগে আপনি অর্ডার করবেন, তারপরে বিল পে হবে। কিন্তু নিচের অপশানটা হচ্ছে আপনাকে আগে পে করতে হবে, তারপর আপনি জিনিস পাবেন। এবার উপরের এই অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো ছিল, একটা পুরো ফটোজেনিক ব্যাপার। আমরা যত ইচ্ছা তত ফটো তুলতে পারি। সামনে একটা ফটো বুথও ছিল, কিছু লোকেরা ফটো তুলছিল বলে আমার ওই জায়গাটা শ্যুট করা হয়নি। অ্যাম্বিয়েন্সটা দুর্দান্ত ভালো করেছে, মানে একদম অ্যাস্থেটিক ভিউ। আপনি যাবেন, আপনার মনে হবে না যে আপনি কোনো টি ক্যাফেতে এসছেন, আপনার মনে হবে না কোনো একটা 3 স্টার বা 5 স্টার রেস্টুরেন্টে এসছি। অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড ভালো। যেই সুন্দর করে এরা ওপরের এই লাইনিংসগুলো এরমভাবে সাজিয়েছেন ল্যাম্প দিয়ে, এটা প্রচণ্ড সুন্দর লাগছে। এর ওপরেও বসার জায়গা আছে, আমরা ফার্স্ট ফ্লোরে আছি, আর সেকেন্ড ফ্লোরে বসার জায়গা আছে। ক্যাফেটা মোটামুটি ফুল ছিল। তো আমরা অর্ডার করেছিলাম কর্ন চিজ বল, বান মাস্কা দুটো, একটা চা, একটা কফি, আর একটা লাস্টে সুইট চিলি বেবিকর্ন। সবগুলোই খেতে খুব ভালো ছিল। এদের কাছে মেনুতে অনেক অপশান আছে। ইভেন এদের কাছে আপনি তাওয়া পোলাও আর বিরিয়ানির মতন জিনিসও পেয়ে যাবেন। দামগুলো হ্যাঁ ক্যাজুয়াল ডাইনিং হিসেবে একটু পে করতে হবে। সব কিছুই মোটামুটি 250 টাকার ওপরে। খাচ্ছ না রাখছো? কেমন খেতে? ভালো টেস্ট। বান মাস্কা কেমনই হবে, বাট ফুল অফ বাটার। এটা দেখি চিনি দিয়েছে আমাদের মতো, চিনি দিয়ে আছে মধ্যেখানে। এই যে তোমার কফি, ডিজাইনটা ঠিক করতে পারেনি কিন্তু তাও ঠিক আছে। কিরম লাগলো? ভালো। যেরকম নর্মালি আমরা ইরানি চা খাই, ঠিক ওরকমটা নয়, ওরা থেকে একটু বেটার। ইরানি চাটা একটু বেশি মিষ্টি থাকে, এটা একটু কম মিষ্টি। আর চাটা খেতে খুব ভালো। নিমরা ক্যাফেতে যেরকম আমরা খেয়ে এসেছি চারমিনারে, সিমিলার টু দ্যাট, বাট একটুখানি আমার মনে হয় দুধের কোয়ালিটিটা ভালো। তো ভালো লাগলো চাটা? চাটা ভালো। তোমার কফিটা আমি জানি না, বাট চা বান মাস্কাটা তো কথা হবে না। ঠিক আছে, দারুণ খেতে। আরেকটা বলা যেতে পারে বান মাস্কা। এটা হচ্ছে সেই সুইট চিলি বেবিকর্নটা। খেতে দুর্দান্ত ছিল, পোর্শন কোয়ালিটি দুজনকার জন্য এনাফ ছিল। স্টার্টার হিসেবে খুবই ভালো খেতে। এখানকার মোটামুটি যদি আপনি আসেন, আপনি একটা বিস্কিট, চা, কফি যদি কিছু নেন, আপনার হার্ডলি হয়তো খরচা হবে 500-550 টাকা। বিকজ আপনি যেই চাটা নেবেন সেই চাটা একটা ফ্লাস্কে দেওয়া হবে, আর কোয়ান্টিটি ওদের 1 থেকে 2 জনের থাকে। একটা চা মোটামুটি 2 জন খেয়ে নিতে পারে, যদি ওদের ফ্লাস্কে জায়গা থাকে। তো কফি ইউজুয়ালি যে কোনো ক্যাফেতে আপনি যাবেন 200 টাকার নিচে নেই, এটাও 200 টাকাই ছিল। তো মোটামুটি আমাদের বিল 1000 টাকার ওপরে হয়েছিল, কি যেহেতু আমরা একটু অ্যাপাটাইজার আর বান মাস্কা 2বার খেয়েছিলাম, আর চিজ বলটাও ছিল যেটা 375 নিল। তবে খাবার মন্দ না, খেতে দুর্দান্ত ভালো। অনেক অপশান আছে, বেকারি আছে,
এই বেকারি সেকশনে আপনি মিলেট কেক পাবেন, খুবই হেলদি অপশনস আছে আপনার কাছে। মাল্টিগ্রেন ব্রেড পাবেন, ওটস ব্রেড পাবেন, রাগি ব্রেড পাবেন, মিলেট কেক পাবেন, মিলেট ব্রেড পাবেন। এদের একটা পেস্ট্রি কাউন্টারও আছে যেখানে আপনি বিভিন্ন ধরনের পাইনঅ্যাপেল পেস্ট্রি, নর্মাল আমরা যে পেস্ট্রি খেতে থাকি স্ট্র ফ্লেভার্ড, পাইনঅ্যাপেল, বাটারস্কচ, ভ্যানিলা সবই পাবেন। তাছাড়াও এখানে আপনি চিজ কেক পাবেন। আর সবথেকে ইম্পর্টেন্টলি আপনি যদি এখানে দেখেন, এখানে দুবাইয়ের ভাইরাল চকলেট কুনাফা চকলেটটাও অ্যাভেলেবেল আছে, অনলি ফর 320 রুপিস। কেউ এসে যদি আসেন এখান থেকে নিয়ে যেতে পারেন। ভালো খেতে, আমি ট্রাই করিনি কেন কি আমি খুব একটা চকলেট লাভার নই, তো আমি ট্রাই করিনি। তবে এই সাইটটা হচ্ছে আপনাদের সেলফ সার্ভিস, যেখানে আপনি খাবারগুলো দেখতে পাচ্ছেন আর আপনি ডিসাইড করতে পারেন যে আপনি কোনটা নেবেন। তবে এই ব্লগটা এখানেই শেষ করছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবার। যদি ব্লগটি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে নিশ্চয়ই পাশে থাকবেন, আর আমার পুরোনো ব্লগগুলো দেখেও একটু ভিউজ বাড়ানোর চেষ্টা করবেন। তাহলে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে। প্লিজ 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 চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড সবাই খুব 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 সুস্থ আর ভালো থাকবেন।